আমার মামলাতেই গেছিল, আমি সোশ্যাল মিডিয়াতেও দিয়ে দিয়েছি, পেয়ে যাবেন। এটা একটা বড় জয় হয়েছে। আজকে রাজ্য সরকার যে স্টে চাইতে গেছিল, স্টে রিফিউজ করেছে কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের বেঞ্চ। একটু আগেই অর্ডার আপলোড হয়েছে। আই ওয়েলকাম দ্য ভার্ডিক্ট। এই এসআইআর প্রক্রিয়া চলাকালীন যে সমস্ত যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে একজন পিছু হোমগার্ডের চাকরি দেওয়া হবে নবান্ন থেকে আজকে ক্যাবিনেটে সিদ্ধান্ত হয়েছে। অথচ আনন্দপুরের ঘটনার পর থেকে সে নিয়ে কোনো রকম নড়াচড়া। আনন্দপুরের ঘটনাতে ওই মোমোর যে মালিক আর ডেকোরেটরের যে মালিক, তাদের কাছ থেকে টাকা নিয়ে চেক দিয়েছে তৃণমূলের নেতারা আর পুলিশ গিয়ে। অভিযুক্ত চেক দিয়েছে, এর থেকে নির্লজ্জ ঘটনার কোথায় পাবেন আপনি? ওখানে 27 জন এখনো নিরুদ্দেশ, 52টা লোক মারা গেছেন। মুখ্যমন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে সাফাই দিয়েছেন, আমি প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে ছিলাম, সেটা তো একদিন। তারপরে উনি হিল্লি দিল্লি সুপ্রিম কোর্ট কত জায়গায় ঘুরে চলে এলেন, একবারও যেতে পারেননি। কারণ মোমোর যিনি মালিক, তিনি মুখ্যমন্ত্রীর অত্যন্ত আশীর্বাদ ধন্য। অতএব স্বাভাবিকভাবে ওখানে হয় না। আর ওখানে যারা মারা গেছেন বা নিখোঁজ আছেন তারা সকলে হিন্দু। অতএব হিন্দুদের ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা চোখ বন্ধ থাকে, যেটা আজকেও তিনি করিয়েছেন। পুলিশকে দিয়ে উত্তরকন্যাতে আদিবাসীদের পিটিয়েছেন, আর এখানে মাথায় হিজাব লাগিয়ে কানটা বাইরে বের করে রেখে উনি বার্তা দিয়েছেন, আমি তোমাদেরই লোক। ব্যবহার করা হবে কিভাবে দেখছেন? আমার অতীত অভিজ্ঞতা ভালো, তবে আমি আশাবাদী ইলেকশন কমিশন আপ টু দি মার্ক করতে পারেননি। সিও অফিস চেষ্টা করলেও ইসিআই, ধরুন ডিএমদেরকে অ্যাকশন নেওয়া উচিত ছিল, আরো বহু এইআরওদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত ছিল, বেশ কিছু বিএলওর এগেনস্টে ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কিন্তু তারা সেভাবে হয়তো সিও অফিস থেকে পাঠিয়েছেন, উপর থেকে অ্যাপ্রুভাল তারা দেননি, বা উপর সিও অফিস পাঠায়নি, আমি জানি না। কিন্তু আরিজ আফতাব চলে যাওয়ার পরে, দীর্ঘ 6 বছর থাকার পরে চলে যাওয়ার পরে আমার মনে হয়েছে ইলেকশন কমিশন বিষয়গুলো চেষ্টা করছেন। তাই আমি আশাবাদী, কিন্তু না চালে বিশ্বাস নেই। বিগত বেশ কয়েকটা নির্বাচনে আমার অভিজ্ঞতা আছে। এই অভিজ্ঞতাতে আমি দেখেছি যে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর রুট মার্চ থেকে শুরু করে বুথে যে এন্ট্রি পয়েন্টে তারা থাকেন বা কিউআরটি, এইসব ব্যবহার করার ক্ষেত্রে এরা যে ধরনের শয়তানি সঠতা এবং যে ধরনের নোয়িং ফুললি ওয়েল একটা বড় কনস্পিরেসি করে, সেই কনস্পিরেসি চলতে থাকলে তো আপনি ভালো কিছু আউটকাম পাবেন না। 23-এর পঞ্চায়েতে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে 820 কোম্পানি প্যারামিলিটারি ফোর্সকে বসিয়ে রাখা হয়েছিল, ইউজ করা হয়নি। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে গেটের ভিতরে রেখে 21-এর গণনা কেন্দ্রের ভিতরে তাণ্ডব চালানো হয়েছে। এভাবে বহু ভাইলেশনের রিপোর্ট আছে। মগরাহাট পশ্চিমে বিজেপির প্রার্থী মানস সাহা তো কাউন্টিং সেন্টারে গিয়াসউদ্দিন মোল্লার বাহিনীর হাতে অর্ধমৃত হয়ে পরে কলকাতার একটি প্রাইভেট নার্সিং হোমে মারা গেলেন। অতএব বিগত দিনের অভিজ্ঞতা ভালো নয় আমাদের। তবে যেহেতু আরিজ আফতাবের মতো একটা স্তাবক